এইবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি সারা দুনিয়ায় কেন? তুমি যদি আসমানে দেখো, আমার হাবিবকে তো আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, আমার হাবিবের মতো চেহারা, সৌন্দর্যের অধিকারী, আমার হাবিবের মতো সুন্দর চেহারা আমি আল্লাহ আসমান এবং জমিনে কোন জায়গায় আমার হাবিবের চেহারা মতো সুন্দর চেহারার অধিকারী আর দ্বিতীয় কাউকে বানায় নাই। বলে সুবহানাল্লাহ। কেমন সুন্দর চেহারা অধিকারী! ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া মিশরের সুন্দর সুন্দর মেয়েরা ইউসুফের চেহারার প্রেমে পড়িয়া তারা আপেল কাটার সময় ইউসুফের এত সুন্দর চেহারার দিকে তাকাইয়া তারা তাদের হাত আপেল কাটার পরিবর্তে ইউসুফের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তখন তাদের হাত কেটে ফেলেছে, তারা বলতেও পারে না। আম্মা জান আয়েশা বলে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তাদের হাত কেটে ফেলেছে, আর আমার স্বামী মুহাম্মদকে যদি তারা দেখে, যদি তারা দেখতো, তাহলে ওই নারীরা তাদের হাত কাটার পরিবর্তে তাদের কলিজায় ছুরি দিয়া দিত। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী মুহাম্মদ যখন রাসূলের হাতে হাত রেখে মক্কার কাফেররা দলে দলে মুসলমান হতে থাকলো, দলে দলে মুসলমান হতে থাকলো, তখন আবু জাহেল, উতবা, শাইবা তাদের মাথা গরম। নজর ইবনে হারিসা, উতবা, শাইবা, আবু জাহেল এরকম কয়েকটা লোক